হ্যালো ফুটবল ফ্যান্স। বার্সেলোনার হয়ে প্রায় দেড় যুগ খেলার পরও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে প্রাপ্য সম্মান দিতে কোনো দ্বিধাবোধ করেননি লিওনেল মেসি। নিজের কেরিয়ারের সবথেকে বড় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকেই বর্তমান বিশ্বের সেরা ক্লাব বলে মন্তব্য করেছেন মেসি। সাম্প্রতিক সময় আর্জেন্টাইন সাংবাদিক পোলো আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান বিশ্বের সেরা ক্লাব প্রসঙ্গ উঠে আসলে মেসি বলেন, আপনি যদি ফলাফলের ভিত্তিতে কথা বলেন তাহলে এটা রিয়াল মাদ্রিদ। মেসি বার্সেলোনায় থাকাকালীন রিয়াল মাদ্রিদের জন্য শিরোপা জয়ের সবথেকে বড় বাধাটা ছিলেন তিনি। তবে মেসি নিজেও এটা জানিয়েছেন যে ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। মেসি বলেন, সপ্তাহখানেক আগেই 15তম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছে রিয়াল। ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের ধারে কাছেও নেই কেউ। শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, এবারে লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপও ঘরে তুলেছে তারা। অন্যদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিও কম যাচ্ছে না। বিশেষ করে পেপ গার্দিওলার অধীনে গত 8 বছরই দাপট দেখিয়েছে তারা। তাই ফলাফলের ক্ষেত্রে রিয়ালকে এগিয়ে রাখলেও পারফরম্যান্সে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে রেখেছেন মেসি। এবং তিনি প্রশংসা করেছেন বার্সা এবং নিজের সাবেক গুরু পেপ গার্দিওলারও। আর্জেন্টাইন এই মহাতারকা বলেছেন, আপনি যদি খেলার ধরনের কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গার্দিওলা সিটিকে পছন্দ করি এবং আমি মনে করি গার্দিওলা যে দলে থাকবেন সেটি বিশেষ হবে, কারণ সে যেভাবে আছে, সে যেভাবে প্রশিক্ষণ দেয় এবং সে যেভাবে তার দলগুলোকে খেলতে বাধ্য করে, এই দিক থেকে সিটি সেরা। ফলাফলে রিয়াল মাদ্রিদ। এই সাক্ষাৎকারে মেসি 2026 বিশ্বকাপে খেলা নিয়েও কথা বলেছেন। তিনি সেখানে জানিয়েছেন, আসছে বিশ্বকাপে তিনি কিরকম অনুভব করছেন সেটাই সবথেকে বড় বিষয় হবে। তিনি যদি ভালো অনুভব করেন তবে অবশ্যই সে বিশ্বকাপে মেসিকে দেখা যাবে, কিন্তু বর্তমানে তিনি কোপা আমেরিকার দিকে বেশি নজর দিচ্ছেন। এছাড়া মেসি ইন্টার মায়ামিতে নেইমারের আসার প্রসঙ্গ নিয়েও কথা বলেছেন এই সাক্ষাৎকারে। কিছুদিন আগেই নেইমার এক সাক্ষাৎকারে মেসিকে নিজের বন্ধু এবং আইডল বলে জানিয়েছেন এবং মেসি তার জবাবে আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারের সঙ্গে সম্পর্ক এবং ইন্টার মায়ামিতে দুজনে জুটি বাঁধার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে মেসি বলেছেন, আমার এবং নেইমারের প্রায়ই কথা হয়, এমনকি লুইস সুয়ারেজ সহ আমরা 3 জন গ্রুপ চ্যাটে একসঙ্গে কথা বলি। নেইমার শুদ্ধ স্প্যানিশে কথা বলে। নেইমারের ইন্টার মায়ামিতে আসা নিয়ে মেসি বলেছেন, বিষয়টা কতটা কঠিন সেটা সবাই জানে। সে এখন সৌদি আরবে আছে। আমার ধারণা সেখানে এখনও তার 1 বছরের চুক্তি বাকি আছে। সে কঠিন একটা বছর পার করেছে, যেখানে সে লম্বা সময় ধরে চোটে পড়েছে। বিষয়টা এখন কঠিনই। নেইমারের সঙ্গে জুটি বাঁধা এই মুহূর্তে কঠিন হলেও ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে উল্লেখ করে মেসি বলেছেন, এরপর আমি জানি না, ভবিষ্যতে কি হবে সেটা এখনই বলা যাবে না। জীবন এত বেশি মন নেয় যে এখানে যে কোনো কিছু হতে পারে। তবে আমার মনে হয় এই মুহূর্তে উত্তর হচ্ছে না। লিওনেল মেসির এই সাক্ষাৎকারে একটি কথা তো স্পষ্ট যে 2026 বিশ্বকাপেও মেসির খেলার সম্ভাবনা আছে এবং বর্তমানে পরিস্থিতি অনুযায়ী নেইমারের ইন্টার মায়ামিতে আসা কঠিন হলেও ভবিষ্যতে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারকে আবারও একসাথে খেলতে দেখা যেতে পারে এবং যার কারণে মেসি ও নেইমার তাদের সাক্ষাৎকারে কেউই এই প্রসঙ্গটি একেবারে উড়িয়ে দেননি।